আজকে আমরা যে জায়গায় এসেছি সেই জায়গার নাম হয়তো চেনা, বাট আমাদের কাছে জায়গাটা চেনা নয়। তো তোমাদেরকে বলে রাখি, আজকে আমরা চলে এসেছি চাঁদুর ফরেস্টে। আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছ ফরেস্ট অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখন রয়েছি চাঁদুর ফরেস্টের মধ্যে। এখন আমরা অফ টাইমে এসেছি বলে লোক কিন্তু একদমই নেই, সেই কারণে আমাদের সুবিধা হচ্ছে জায়গাটা খুবই উপভোগ করা যাচ্ছে। মাঝে মাঝে পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছ, এইটাতেই তো মন খুশ করে দেয়। পুরো ফাঁকায় দেখো পাখি কি সুন্দর যাচ্ছে সামনে। ক্যামেরায় আসছে কিনা আমি জানি না, বাট দেখো শুধু এটাই প্রকৃতির আসল ভালোবাসা। কত সুন্দর লাগছে দেখো, একজন সাইকেল চালিয়ে আসছে, সামনে নদী রয়েছে মনে হচ্ছে। শান্ত প্রকৃতিটাকে অনুভব কর। টিয়া পাখি ডাকছে, ঘুঘু ডাকছে, এই টিয়া পাখি, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নাই কিছু না। বিভিন্ন সময় বিভিন্ন দিকে রাস্তাগুলো চলে গেছে, কখনো এইটা এই দিকে রাস্তাঘাটে আবার থেমে গেছে, মানে এক কাছে গিয়ে মোট কথা মিশছে। গাছগুলো দেখ কেমন, দেখ ক্ষেত খাওয়ানো। এই গাছগুলো বড় হবে যখন, হেভি চওড়া গাছগুলো যেগুলো হয় সেই গাছ, ঠিক আছে তো, বড় গাছ তো নয়। খ্যাত কলা ভিডিও করে। আরে এইসব জায়গাটাতে এসছিস, প্রকৃতিটাকে উপভোগ কর, দারুণ জায়গা। করে প্রকৃতি বেশি অনুভব করতে ভালো লাগে। আরো গাছ লাগাচ্ছে, দেখ যেই জায়গাটাতে মানুষ যায় সেখানটা একমাত্র ঘিরে নি, বাদ বাকি টোটাল জায়গাটা ঘিরে দিচ্ছে। নতুন গাছ লাগাচ্ছে, দেখ গাছগুলো ছোট ছোট বৃক্ষ জাতীয় গাছগুলো লাগাচ্ছে, ওর জন্য ঘিরে রেখে যাতে ছাগল ফাগল না খেয়ে দেয়। হ্যাঁ, আমরা এখানে তো টোটো নিয়ে আসতে পারতাম, কিন্তু মাঝখানে একটা জায়গা ভাঙা ছিল। যা চওড়া রাস্তা 4 চাকা ঢুকে যাবে বলো। হ্যাঁ, আচ্ছা আরামসে ঢুকবে। সামনেই মনে হচ্ছে নদী বাকি যেটা রয়েছে ফাঁকা জায়গা অনেকটা দেখতে পাচ্ছি, ওই দূরের দিকে তো অনেকটা ফাঁকা, কিন্তু যাবি কোনটা দিয়ে? বৃষ্টি করতো, কিন্তু জোরে জোরে মাইক বাজানোর জন্য সব বন্ধ করে দিয়েছে, বন দপ্তর থেকে পুরো বন্ধ। একদিকে তো ভালো করেছে। ওহ, এইদিকে জায়গাটা দারুণ, একদম দারুণ, ফার্স্ট ক্লাস জায়গা লাগছে, দারুণ লাগছে দেখতে এইখানটা। ওহ, আমরা এসছি এই রাস্তাটা দিয়ে, দারুণ জায়গা। আর একটু আগে বেরলে ভালো হতো। এখন বাজে প্রায় 4টে, নাকি রে? 4টে এখন বাজছে। আরও কিছুক্ষণ আগেতে এলে হয়তো ভালো হতো। ভালো হয় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি করে যদি আসা যায়। অবশ্যই ওই সময়তে পিকনিকটাও হয়, আর পিকনিক হলে লোকজনটাও প্রচুর থাকে। সেই সময়তে এসে এই প্রকৃতিটাকে এনজয় করা যাবে না। আজকে আমরা যে এসেছি খুবই ফাঁকা, মানে খুব ফাঁকা না, একদমই ফাঁকা, কেউ কোথাও নেই বললেই চলে। এদিকে একটা রাস্তা চলে গেছে, কিছু হবে লোকের বাইরেই হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি ঠিকই বলেছি, এখানটা একটা মাঠ আছে, জমি টমি রয়েছে, দেখেছিস? জমির পরে ওই দিকটাতে মনে হচ্ছে আরে শোন না, ওই যে ছেলেটা যে বসে আছে, ওই যে ওখানে গাছটা রয়েছে, ওইখানটা করে ওই দিকটা করে হচ্ছে নদীটা পড়ছে। আরে বাপরে, ঠাকুমা আমরা এই নদীটা যাবো কোনটা দিয়ে? হ্যাঁ, এইটা দিয়ে যে ওই সোজা যাবে। মাঠে কি আলে আলে হাঁটতে হবে? হ্যাঁ, আর কতটা হাঁটতে হবে আলে আলে? বেশি নাই, নেবে এই সোজা চলে যাবে। আচ্ছা, এরপরে বললো কিছুটা এরকম রাস্তা হাঁটা, হেঁটে যাওয়ার পরেতে তারপর হচ্ছে একটা আল পড়বে, আলের পরেতে কি বললো রে, তারপর দিয়ে নদী পড়বে। আমরা আজকে ঘুরতে এসেছি আরামবাগের চাঁদুর ফরেস্টে। হঠাৎ করে তো ঠিক হলো যে আজকে একটু ছুটি পেয়েছিলাম, একটু ফাঁকা ফাঁকা ছিল, তো সেই জন্য হঠাৎ করেই চলে এলাম এখানে। মাঝে মাঝে সোম দাঁড়িয়ে যাচ্ছে, পায়ে গোবর লেগেছে। যাই হোক, তো এইখানটা তো জল টল সব জমে রয়েছে, কদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, যার জন্য এখনও কাদা টাদাগুলো সব রয়ে গেছে। আর কাদাগুলোর জন্য এখানে এরকম সমস্যা। আমরা ছিলাম বন জঙ্গলটার ভেতরেতে, জঙ্গলটার থেকে এসছি নিচে, ফার্স্টে নামলাম, তারপর আবার উপরে উঠে এলাম, উঠে এসে এখন রয়েছি এই মুরাম রাস্তাটাতে। এরপরেতে বললি যে মুরামটা থেকে আপনারা যাবেন জমির আল ধরে একটুখানি যেতে হবে, আর জমির আলটা ধরে গেলেই হচ্ছে নদীটা পড়বে। নদীটা আমরা দেখতে পাচ্ছি, যদিও একটু একটু ক্যামেরায় অতটা ভালো করে আমি দেখাতে পারছি না, কিন্তু মোটামুটিভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে লজ্জাবতী, বাহ দারুণ। এখানে জিনিস দেখাই, এগুলোকে বলা হচ্ছে লজ্জাবতী গাছ। যদি টাচ করি না তো সঙ্গে সঙ্গে কিন্তু মুড়ে যাবে, বাস। এটা হচ্ছে লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। কত কুইক কাজ, তাই না? দারুণ।
দারুণ দারুণ। চলো বস্তা বোতল ধর। আমি ধরে নিয়েছি, দুটো বোতল এনেছিলাম। আমি জানি এখানেতে এলে একটা হাঁটতে হবে, আর হাঁটতে হলেই ঘামটাম বেরোবে, এখন রোদ রয়েছে, তো সেই জন্য দুটো বোতলকে আমি ক্যারি করে নিচ্ছি, সঙ্গে একটা বস্তা নিচ্ছি এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করবো বলে। রাস্তাটা দেখো, রাস্তাটা জাস্ট রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা দেখো, আরে কত সরু রাস্তা এখান দিয়ে। টোটোটা আনিনি একদিকে তো ভালো হয়েছে, টোটোটা একদিকে তো আনিনি না, ভালোই হয়েছে, গাড়িটাকে রেখে দিচ্ছি। তবে আমার কিন্তু এখন চিন্তা হচ্ছে যে গাড়িটাকে রেখে দিলাম কোনো ক্ষতি হবে না তো? অলরেডি আমার জুতোটা গেছে ছিঁড়ে, এখানে এই যে ঠিক আছে, জুতোটা ছিঁড়ছে। এইখান থেকে একটুখানি মনে হচ্ছে তো 7 কিলোমিটার মতন রাস্তা রয়েছে, 7 কিলোমিটার, জাস্ট 7 কিলোমিটার পরে আমরা নদীটাকে দেখতে পাবো। এটা কি নদী জানিস? এটা গঙ্গা গঙ্গা। এটা গঙ্গা, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। এইগুলোকে বলা হচ্ছে পার্থেনিয়াম গাছ। এই পার্থেনিয়াম গাছটা না খুব বাজে, এই যে সাদা সাদা যে ফুলগুলো হয়ে রয়েছে এগুলো কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের প্রচুর সমস্যা করে। এটা দিয়ে আরেকটুখানি সামনেতে এগোলি ওই যে নদী দেখা যাচ্ছে ওইদিকেতে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে নদী। অনেকটা হেঁটে হেঁটে এসেছি আমরা, ওই দিকে চওড়া রাস্তা কিছু আছে, বা হয়তো যাদের জমি টমি পাশে রয়েছে। গোটা এই চুপচাপ পরিবেশটাকে হ্যাঁ এটা সব নষ্ট করে দিই। এরকম বলিস না ভাই। হে তো নদী তো চলে তো এলাম, কিন্তু এ কি যাবো কোন দিকে রে? হ্যাঁ নদীতে বসার জায়গায় না, আছে আছে। প্রতিটা রাস্তা কিন্তু কিছু দূর করে গিয়েই বিভিন্ন দিকে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ যেদিকে ভাগ হচ্ছে সেই দিকে রাস্তাগুলো সরু সরুই, সেদিকে আমরা সেদিকে আমরা যেতাম, বাট আমরা কেউই বুট পরে নেই। তার উপর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, অলরেডি কাদা, আর বন জঙ্গল মানে বুঝতে পারছো জোঁক থাকবে, সাপ থাকবে, এইগুলো একটু ভয় লাগছে। সত্যি কথা বলতে জোঁকের ভয়টা বেশি লাগছে, নুনও নাই কিছুই নাই যে ছাড়াবো। তো এই যে মেন এই জায়গাটা বেশ বড়, ঠিক আছে, এর থেকে দেখবে ওই দেখো বাঁ দিক দিয়ে যেমন একটা সরু রাস্তা চলে গেছে। দেখো কাছে গিয়ে দেখাচ্ছি, কাছে গেলে বা আমার পিছনটাতেও দেখা যাবে, এইদিকে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, আর ডান দিকে দেখো গাছের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে, বাট যেতে পারছি না দুটো কারণে, এক সাপ, দ্বিতীয়ত হচ্ছে জোঁক। যাই হোক, যেদিন বুট পরে আসবো সেদিন। আমি এগুলোকে একটুখানি পেতে নিয়ে বসবো, এগুলো এনেছিলাম সেই জন্য। একদম দারুণ সুন্দর ঝকঝকে জায়গা, আর এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এইরকম দুটো আসন, এছাড়া আর কি চাই লাইফে? বোতলটা চাই। বাহ, থ্যাংক ইউ। আজকের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, আর এক ফোঁটা দেখছি বৃষ্টিও পড়ছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে আর এখানে থাকবো না বেশিক্ষণ। সেই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি জঙ্গল থেকে, আর গাড়ি আছে আমাদের জঙ্গলের বাইরেতেই। এই জঙ্গলে ঘুরতে গেলে একটা সুবিধা, যেখানে থেকে আমি করছি এখন একটু দূরে যায়, যেখানে সেখানে বাথরুমটা সেরে দেওয়া যায় আর কি।